এই ধইরা ফেলেছি রে বড় একটা ইলিশ। তো হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে দীঘায় এসে আমি কিভাবে একটা বাঘ কিনলাম। তো দীঘায় পৌঁছে প্রথমে আমরা জগন্নাথ মন্দিরটাকে দেখতে চলে এলাম। মন্দিরটাকে দেখে প্রথমে তো চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, ও ভাই সাহেব এত বড় মন্দির। এরপর আমরা মন্দিরটার ভিতরে ঢুকবো ভাবছিলাম, কিন্তু একটা লোক বলল पहली फुर्सत में निकल। তো তাই জন্য আমরা বাইরে থেকে পুরোপুরি মন্দিরটাকে দেখে নিলাম। এরপর হেঁটে হেঁটে চলে এলাম নিউ দীঘাতে। এখানে এসে যখন শুনি যে জলে নামতে দেবে না, এত দূর এসেছি যদি না জলে নামতে দেয় তাহলে কি পুরোপুরি লস। আমরা প্রাণপণ চেষ্টা করি জলে নামার জন্য, কিন্তু জোয়ারের জল এতটাই বেশি ছিল যে আমাদেরকে নামতেই দিচ্ছিল না। শুধুমাত্র আমরা না, কাউকেই নামতে দেয়নি জলের মধ্যে। এরপর ভাবলাম যে দীঘাতে এসেছি, সমুদ্রের জলে না চান করে কি করে বাড়ি যাব। তাই জন্য হাঁটতে হাঁটতে চলে গেলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে। এখানে এসে দেখি জোয়ারের জল এতটাও নেই, তাই জন্য আর কি আনন্দে পুরো বুক ফেটে যায়। এরপর এখানে চান টান করে দেখতে পাচ্ছ আমার বন্ধু এই মাছটা ধরে ফেলেছে একটা বড় একটা ইলিশ। এরপর আমরা ভালোভাবে চান টান করে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাব। কিন্তু যখনই বাস ধরতে যাই, বাস বলছে যে আজকে যাবে না, সব বাস আজকে বন্ধ। এই কথা শুনে আমাদের চোখ কপালে উঠে যায়। তখন আমার বন্ধু বলে না, আজকে আমি বাড়ি যাবই যাব। তারপর অনেক চেষ্টা করার পর ফাইনালি আমরা বাড়িটা যেতে পারলাম না, আমাদেরকে থেকে যেতে হলো। এই জন্য আমরা হাঁটতে হাঁটতে আবার পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে। সন্ধ্যাবেলা সমুদ্রের বাতাস, ওহ সেই ফিলিং, সেই। এরপর আমরা একটা হোটেল নিয়ে নিই এবং রাত কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ি বাড়ি যাব। এরপর সকালে ট্রেন ধরে টং টং করে চলে এলাম আমরা বাড়িতে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই। তোমাদেরকে যে বাঘের কথা বলেছিলাম সেটা সম্পূর্ণ এআই।